বন্ধুরা Realme 8i Realme সিরিজের এই বছরের আবার নতুন একটি ফোনটিকে যদি Realme 7i এর সাথে কম্পেয়ার করা হয় তাহলে বলবো Realme 8i অনেক বড় একটি আপডেট 7i এর তুলনায়। তো বন্ধুরা প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি ফিচার রয়েছে ও ফোনটি বাংলাদেশে আসার পর অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আপনার ওয়েবসাইটের জন্য যদি কম খরচে ভালো ডোমেইন নেম প্রয়োজন হয় তাহলে namecheap.com থেকে মাত্র 99 সেন্টসে এক বছরের জন্য নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ডোমেইন নেম। বিস্তারিত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা Realme এবার এই ফোনটিকে গ্লসি ডিজাইন করেছে। আমার কাছে পার্সোনালি ম্যাট ফিনিশিংটা একটু বেটার লাগে, কিন্তু অনেকের কাছেই গ্লাস ব্যাক অনেক পছন্দের একটা জিনিস। তবে গ্লাস ব্যাক হবার কারণে ফোনটি অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজেই আঙ্গুলের ছাপ পড়ে যাবে ফোনটিতে, যা অনেক সময় খুবই বিরক্তিকর লাগে। বন্ধুরা ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ব্ল্যাক এবং পার্পল। ইন হ্যান্ড ফিল নিয়ে বললে রিয়ালমির ফোন সবসময় ইন হ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে। এই ফোনটির ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি, ফোনটি ইন হ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। Realme 8i ফোনটির ওয়েট 194 গ্রাম ও ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এখন মিড রেঞ্জ ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক কমন একটি বিষয় হয়ে গিয়েছে। বন্ধুরা ফোনটিতে যে সিম কার্ড রয়েছে আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, হুইচ ইজ নাইস। Realme 8i ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির 120 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.6%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 400 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 600 নিটস। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57MC2। বন্ধুরা এটাই প্রথম ফোন যেটা হেলিও G96 চিপসেট সহ আসে। এটি মিডিয়াটেকের হেলিও G95 এর সাকসেসর। শুনে মনে হতে পারে এটা G95 এর চেয়ে বেটার, কিন্তু আসলে তা নয়। সিপিইউ এর ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই, জিপিইউ এর ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। তবে জিপিইউ আপগ্রেডেড নয়, উল্টো আরও কিছুটা ডাউনগ্রেডেড। তবে পুরোপুরি আবার খারাপ নয়, নতুন চিপসেট সো নতুন অনেক কিছুই রয়েছে এটাতে। যেমন G95 চিপসেট শুধু 90 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করতো, কিন্তু G96 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা এই ফোনটিতে রয়েছে। আর এই ফোনটির ব্রাইটনেস কমিয়ে এতটাই কম করা যায় যে একদম 1 নিট পর্যন্ত কমিয়ে আনা যায়। বন্ধুরা ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। তো মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। Realme 8i ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.1। আর ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা সবকিছুই রয়েছে ফোনটিতে। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা হেলিও G96 চিপসেটটি AnTuTu বেঞ্চমার্কে 3,40,000-এর মতো স্কোর করেছে, যা অলমোস্ট হেলিও G95 এর মতোই। আর পাবজিতে গেমিংয়ের সময় একদম হাইস্ট সেটিংয়ে মোটামুটি অনেক ভালোভাবেই খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। আর 120 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। তবে চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। 7-8 ন্যানোমিটার হলে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত ফোনটি থেকে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়ালমির লেটেস্ট Realme UI 2.0। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেই রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.0 রয়েছে এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এর পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। বন্ধুরা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা ফোনটিতে স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, বটন ফায়ারিং মোনো স্পিকার রয়েছে। ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটি অনেক ভালো।
তবে বন্ধুরা ফোনটিতে কোনো নোটিফিকেশন লাইট নেই এবং ফোনটিতে FM রেডিও নেই। বলতে গেলে নোটিফিকেশন লাইট আর এখন খুঁজেই পাওয়া যায় না ফোনগুলোতে। রিয়েলমির এখনকার ফোনগুলোতে ধীরে ধীরে অ্যাডসের দেখা পাওয়া যাচ্ছে। রিয়েলমির এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, এছাড়া বাকি সব কিছু ঠিকঠাক আছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন বলা যায়। সবচেয়ে কম প্রাইজে G96 চিপসেটের ফোন এটি। যদি আপনার এমন একটি ফোন দরকার হয় যেটাতে আপনি গেমিং করবেন এবং গেমিংয়ের পাশাপাশি মিডিয়া কনজিউমিং করবেন, তাহলে এই প্রাইজে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তবে সেকেন্ডারি ক্যামেরা যদি আলট্রাওয়াইড সেন্সর হতো তাহলে আরও একটু ভালো হতো। সে যাই হোক, যেহেতু এই প্রাইস রেঞ্জে আমাদের দেশে অফিসিয়াল ফোনের সংখ্যাও কম, তাই গেমারদের জন্য ভালো একটি চয়েস হতে পারে ফোনটি। তো বন্ধুরা, Realme 8i ফোনটির 464GB ভেরিয়েন্ট ইন্ডিয়াতে 13,999 রুপিতে পাওয়া যাবে। আমাদের দেশে আসার পর ফোনটির বেস ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 18,000 থেকে 20,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে Realme 8i পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।